বাংলা ছাড়া হয় না এমন, আছে না নাই? 2 বছরের শিশু ধর্ষণ, 6 বছরের শিশু ধর্ষণ, বাংলা ছাড়া হয় না এমন। ধর্ষণের সেন্সুরির উৎসব ভার্সিটিতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ধর্ষণের সেন্সুরির উৎসব ভার্সিটিতে হয়। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নীলফামারী সদর কাছারিপাড়া যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে দ্বীনি শিক্ষার বিষয়ে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ জফুর আলী, সাবেক সভাপতি কাছারিপাড়া জামে মসজিদ, সহ সভাপতি আলহাজ মোহাম্মদ আশরাফুল ইসলাম, খতিব কাছারিপাড়া জামে মসজিদ, আলহাজ আব্দুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাছারিপাড়া, প্রধান অতিথি জনাব আলহাজ এইচ.এম. সাইফুল্লাহ রুবেল, বিশেষ অতিথিবৃন্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোলামদেরকে হায়াতে তাইয়্যিবা সিহহাতে কুল্লিয়া কামনা করছি, বলি আমিন। সাথে সাথে ইসলামের খাদেম হিসাবে কবুল ও মঞ্জুর করে নিন, বলি আমিন। দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম, এই মুহূর্তে আমার সামনে বসা ইসলাম প্রিয়, দিন প্রিয় আমার মুসলমান ভাইরা, পর্দার অন্তরাল থেকে শুনছেন আবেদা সালেহা, সর্বগুণে গুণান্বিতা আমার মা ও ভগ্নীগণ, আমরা সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কনকনে শীতের রাত্রিতে আরামের ঘুমকে উপেক্ষা করে, শত কর্মব্যস্ততা থেকে ফারেক করে এরকম একটি দ্বীনি মাজলিসে এসে কোরআন ও হাদিস থেকে আলোচনা করার এবং আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়েত করেছেন, সুযোগ করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ যদি সুযোগ করে না দিত, ব্যবস্থা করে না দিত, তাহলে কি সম্ভব হতো? তো যে আল্লাহ পাক আমাদেরকে এরকম একটি ব্যবস্থা করে দিলেন কোরআন হাদিস শোনার, এই জন্য আমরা তার বারগাহে অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকু আবেগ উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। মনে হয় আপনারা এখনই ঘুমাচ্ছেন। প্রশংসা করতে হবে কার? যে কয়জনে আসছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতে হবে কার? সব বিষয়ে প্রশংসা করতে হবে কার? বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত অসংখ্য সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইক, আল্লাহুম্মা বারিক আলাইক। সম্মানিত উপস্থিতি, আমার আজকের আলোচনার বিষয় পোস্টারেই লিখে দেওয়া হয়েছে, আলোচ্য বিষয় দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শিক্ষা কি। আমরা এ বিষয়ে কোরআন ও সহিহ হাদিস থেকে যতটুকু সময় পাব আলোচনা করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। আমরা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবো এবং থাকবো তো, বলি ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন না একটু হাত তুলে তাকাই, হাত তুলে দেখাই কারা কারা থাকবো না। বলছি কারা কারা থাকবেন না। সভাপতি সাহেব বুঝতে পারেন নাই, উনি থাকবে। বলছি কে কে। এখনো আমরা অনেকে বাড়িতে, চায়ের দোকানে, এখানে মনে হয় মেলা লাগে নাই, হাট বাজার লাগছে। আল্লাহু আকবার। সব জায়গায় একই অবস্থা দেখি। তবে হাতে গোনা 2-1টা মাহফিল অনেক সময় আমরা পাই। আমিও এরকম মাহফিল অনেক সময় করি। মানে একেবারে দোকানপাট, মেলা এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ।
আপনারা পারবেন না? ওদের ওইখান থেকে সামান্য কয়েকটা টাকা পাওয়া যায়, এটা না হলে কি সমস্যা আছে কোনো? এগুলো বাদ দেওয়াই ভালো। কেননা দেখেন এইখানে কয়জন লোক, ওই মেলায় গিয়ে দেখেন কত লোক আছে, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আপনাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি, অন্তত আজকের দিনে আপনারা নিজেদের কোনো জরুরত না দেখিয়ে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ও আমার ফেরেশতারা, এই যে এত গভীর রাত্রিতে তারা আরামের ঘুমকে উপেক্ষা করে এক জায়গায় বসে একজন কোরআন হাদিস থেকে আলোচনা করতেছে, আর বাকিরা চাতক পাখির মতো চাইয়া আছে, শুনতেছে মনোযোগ সহকারে, আমি এদের সবাইকে ক্ষমা করে দিয়ে আমি তাদেরকে জান্নাত দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা হাদিস, আমি সংক্ষেপে শুধু বলছি যে আল্লাহ পাক ক্ষমা করার ঘোষণা দিয়েছেন। ক্ষমা করে কোথায় দিবেন? যাকে আল্লাহ ক্ষমা করবেন তাকে আল্লাহ কোথায় দিবেন? জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। আগামী বছর মাহফিল পর্যন্ত আমরা বেঁচে থাকবো এই গ্যারান্টি কেউ দিতে পারবো? তাহলে আমাদের উচিত আজকের দিনে অন্তত এই সময় বাড়িতে বসে না থেকে, চায়ের দোকানে, হাটে বাজারে, বিভিন্ন জায়গায় গ্যাদারিং না করে এই জায়গায় কিছু সময় আমরা আজকে ব্যয় করার নিয়াতে, ভালো উদ্দেশ্য নিয়ে এখানে আসে বসবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য ভালো নিয়াত করে আসতে হবে। এলাকার কিছু যুবক পোলাপান আছে, এরা কি করে, এদের নিয়াত কিন্তু ভিন্ন, আছে না নাই? এদের নিয়াত হলো, এই যুবক পোলাপানেরা কিছু কিছু জায়গায় আমরা দেখি, আপনাদের এলাকায় হয়তো এরকম নাই, তবে কিছু কিছু জায়গায় আমরা দেখি এইসব যুবক পোলাপানেরা আসে আর মহিলাদের প্যান্ডেলের সামনে এতিমের মতো চাইয়া থাকে। কথা বলেন ঠিক না বেঠে? এরকম যুবক আছে না নাই? এদের উদ্দেশ্য কি? এই মাহফিলে ওয়াজ শোনা, ওয়াজ শুনে নেকি কামাই করে জান্নাত যাওয়া, এদের এই উদ্দেশ্য? ওদের উদ্দেশ্য হলো, বান্ধবীকে ফোন করে এসেছে, বান্ধবীকে ফোন করেছে, তুমি মাহফিলে আসো, তোমার আব্বুকে বলবা ওয়াজ শুনতে যাব। আর এও আর আব্বুকে বলছে, আব্বু আজকে ওয়াজ শুনতে যাব, নইলে তো আসতে দিবে না। আর যদি বলে যে না যাওয়া হবে না, বলে আব্বু আমি তো কোথাও যাই না, এটা যদি ওয়াজও শুনতে তুমি না যাইতে দাও, রিয়া নিয়ে ওই যে বাঁশের ঝোড়ে বিভিন্ন জায়গায় ওতে ঘোতে তারা আজকেও টান মারতেছে। কথা বলে আছে না নাই? এরকম আজকেও তারা মদের বোতল নিয়ে ওই যে নেশার আড্ডায় গেছে, তাস খেলতেছে, তারা আড্ডা মারতেছে। এমন যুবক আছে না নাই? যুবক তোমাকে না একটু কোথায় গেল গরম পানি অথবা একটু গরম চা চিনি ছাড়া। তাহলে যুবকদের উচিত অন্তত আজকে এখানে দিনের কথা হচ্ছে, এই দিনের কিছু কথা শোনা। হতে পারে এই দিনের কিছু কথা শোনার পরে আপনাদের জীবনটা আপনার পরিবর্তন হতে পারে কি পারে না? অবশ্যই পারে। যাদের নসিবে নিদান কাল কখন এলো, জীবনটা মোর এলো মেলো, নিদান কাল কখন এলো, জীবনটা মোর এলো মেলো, হিসাব করি নাই, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়। যৌবনকাল হেলায় খেলায় কাটিয়ে দিচ্ছি, আর শিশুকাল তো কোলে কোলেই কেটে গেল। এইভাবে যদি আমাদের জীবনটা চলে যায় তাহলে কি বিচারের কাঠগড়ায় আমরা হিসাব দিতে পারবো? তাই আবারও এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, বিশেষ করে যুবক ভাইদেরকে আমি লক্ষ্য করে বলছি, ও যুবক ভাই, অন্তত আজকে 2-4 ঘন্টা আসে এখানে কিছু সময় ব্যয় করো। হতে পারে এটা তোমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ দামি সময়ও হতে পারে আজকের আলোচনায় তোমার জীবনটা পরিবর্তনও হতে পারে, যেই জীবন তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে এখনো আমরা অনুরোধ করে বলছি, যারা হাটে বাজারে মেলায় চায়ের দোকানে বাড়িতে এখনো বসে আছেন,
আপনারা ইহকালীন শান্তি পরকালীন তৌফিক দান করুন। আল্লাহ আমাদের জবান থেকে ওই সমস্ত কথা বের করার তৌফিক দান করুন যেই সমস্ত কথার মাধ্যমে সমাজের মানুষ উপকৃত হতে পারে। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের জবান থেকে তুমি সেই সমস্ত কথা বের করার তৌফিক দান করো, বলি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় কথা আপনাদের সাথে, সেটি হচ্ছে আমাদের সমাজের অনেক মানুষ রয়েছে যারা আমাদের এই যে যুব সমাজকে নিরুৎসাহিত করে। কি বিষয়ে? তারা বলে তোমরা যে এই যে মাহফিল করতেছো, ওয়াজ মাহফিল করতেছো, এই সব ওয়াজ মাহফিল করে কি লাভ আছে না নাই? এমন কথা সমাজে আছে না নাই? অথচ এক সময় এই যুবক পোলাপানেরা নায়িকা গায়িকা নর্তকী এনে যাত্রা করত, নাচ গান করত। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সেই যুবকেরাই 16ই ডিসেম্বরে তাফসিরুল কোরআন মাহফিল করতেছে। আজকে সেই যুব সমাজ তাফসিরুল মাহফিল করে, তাফসিরুল কোরআন মাহফিলের মাধ্যমে মানুষকে ওয়াজ শোনার ব্যবস্থা করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আমাদের সমাজের কিছু মানুষ তাদেরকে নিরুৎসাহিত করতেছে। কি? তাদেরকে বলতেছে যে তোমরা এই যে ওয়াজ মাহফিল করতেছো, অনেক সময় টাকার জন্য গেলে, অর্থের জন্য গেলে, অনেক সময় বলে এগুলো করে কি লাভ? তোমরা এইসব ওয়াজ মাহফিল করে কয়টা মানুষ হেদায়েত হয়? এমন কথা আছে না নাই? আমরা তাদের জবাবে বলি, আমরা তাদের উত্তরে বলি যে প্রতি সপ্তাহে জুমার খুতবা হয় না নাই? প্রতি সপ্তাহে জুমার খুতবা হয়, অথচ খতিব সাহেবেরা প্রায় খুতবায় বলে থাকেন যে আপনারা একটু আগে আসার চেষ্টা করবেন, খুতবা শুরু হওয়ার আগে আসবেন। বলে না নাই এই কথা? তারপরেও বারংবার খতিব সাহেব এই কথা বলার পরেও দেখা যায় কিছু মানুষ সবার শেষে আসে, আবার নামাজ 2 রাকাত পড়ে সবার আগে চলে যায়। আছে না নাই? জুম্মার দিনে মসজিদে যায়, 2 রাকাত পড়েই পালায়। আছে না নাই? জুম্মার দিনে মসজিদে যায়, 2 রাকাত পড়েই পালায়। এখনো সময় আছে তোমার, তওবা করে নামাজ পড়ো। তুমি বলতে পারো আর কত কাল বাঁচবি বলো, বল পড়ো না নামাজ কালাম, কি করে দিব সালাম। দোহাই লাগে নামাজ পড়ো, সালাম পাবি শত শত। তুমি বলতে পারো আর কত কাল বাঁচবি বলো। লিল্লাহে তাকবীর। তাহলে বলছিলাম কিছু মানুষ আছে খতিব সাহেবদের বারবার বলার পরেও কি করে? এরা ওই শেষ সময় আসে, খুতবার শেষে আসে, আবার 2 রাকাত পড়ে আগে মসজিদ থেকে বের হয়ে যায়। এমন লোক আছে না নাই? তাহলে এবার খতিব সাহেব যদি এই কথা বলেন যে এত বলার পরেও লোকেরা আগে আসতেছে না, মানুষ যেহেতু হেদায়েত হচ্ছে না, তাহলে কি করা যায়? আপনার প্রতি সপ্তাহে জুমার খুতবা না দিয়ে মাসে একটা অথবা বছরে একটা দেওয়া যাবে? মানুষ তো হেদায়েত হচ্ছে না, তো জুমার খুতবা বন্ধ করে দিয়ে মাসে একটা দেওয়া যাক, হবে? বা বছরে একটা দেওয়া যাক, হবে? কেন হবে না? মানুষ তো হেদায়েত হচ্ছে না, জুমার খুতবা দিয়ে কি লাভ? আজকেও 30 বন্দর পোরপাড়ের মসজিদে খুতবা দিলাম, খুতবা দেওয়ার সময় আপনার 2 লাইন মানুষ, আর খুতবা শেষ হওয়ার সময় পুরা মসজিদ ভরাট হয়ে গেল, দোতলাও ভর্তি হয়ে গেল। তাহলে এই যে প্রায় বলা হয়, কিন্তু তারপরও মানুষ আসতেছে না, মানে মানুষ এই কথা শুনতেছে না, হেদায়েত হচ্ছে না। অথচ মসজিদে খুতবা শুরু হলে ফেরেশতারা তাদের দফতর খাতা বন্ধ করে তারাও খুতবা শ্রবণ করার জন্য বসে পড়েন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এখন কি খুতবা বন্ধ করে দিবে? দেওয়া যাবে? তাহলে কি করতে হবে? মানুষ হেদায়েত হোক আর না হোক, প্রতি সপ্তাহে যথা সময়ে খুতবা চলতেই থাকবে।
খতিব সাহেব ওই এলাকায় এই দায়িত্ব নিয়ে আসে নাই যে সেই এলাকার মানুষকে জোর করে হেদায়েত করা লাগবে। এই দায়িত্ব নিয়েছে কি কোনো খতিব? নাই। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وذكر فإن الذكرى تنفع المؤمنين। আল্লাহ বলেন, নবী হে, ও দয়ার নবী, আপনি ওয়াজ করুন, নসিহত করুন, উপদেশ দিতে থাকুন। কেননা যারা মুমিন হবে, ইমানদার হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, তারা উপদেশ গ্রহণ করবে, ওয়াজ নসিহত শুনবে। তারা ওয়াজ নসিহত শুনে উপকৃত হবে। তাহলে কোরআনুল কারীমের এই আয়াত প্রমাণ করে যারা মুমিন হবে তারা ওয়াজ নসিহত শুনে উপকৃত হবে। তাহলে কি বোঝা গেল? যারা মুমিন হবে না, যারা বেঈমান, যারা কাফের, যারা মুশরিক, এদের ওয়াজ নসিহত শুনে এরা কোনো উপকৃত হবে না, এদের কোনো ফায়দা হবে না। বরং যারা মুমিন তাদের সামনে কোরআন হাদিসের আলোচনা করলে তাদের ঈমান যে পর্যায়ে আছে সেই পর্যায় থেকে আরো ঈমান বৃদ্ধি পেতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন হবে তাদের সামনে কোরআন হাদিসের আলোচনা করলে তাদের দিলটা কেঁপে উঠবে এবং তাদের ঈমান যেই পর্যায়ে আছে সেই পর্যায় থেকে তাদের সামনে যখন পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান আপনার ওই পর্যায় থেকে আরো বৃদ্ধি পেতেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি হতে হবে? মুমিন হতে হবে। মুমিনদের ওয়াজ নসিহত উপকারে আসে। এখন আর নবী আসবে না, নবী রাসূল আসার দরজা বন্ধ হয়ে গেছে। এখন এই নবী আনা কাজ করবে কে? এই নবী আনা কাজ আলেম ওলামা যারা রয়েছে তারাই করবে। আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারাই হচ্ছে নবীদের ওয়ারিস। এখন আর নবী রাসূল আসবে না। এই নবী রাসূলের দাওয়াতি কার্যক্রম, তাবলীগ আপনার আলেম ওলামাদেরকেই করতে হবে। এটা কিভাবে করবে? এটা আপনার ওয়াজ নসিহতের মাধ্যমে, তাফসীরুল কোরআনের মাহফিলের মাধ্যমে, তালিমি বৈঠকের মাধ্যমে, খুতবার মাধ্যমে, যে কোনো দ্বীনি মাজলিসের মাধ্যমে আপনার এই তাবলীগ করা লাগবে। আপনার এই আলেম ওলামাদেরকে ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষকে কোরআন হাদিসের কথাগুলো পৌঁছে দিতে হবে। এটা আলেম ওলামাদের দায়িত্ব। মানুষ হেদায়েত হোক আর না হোক। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, নবী হে, আপনি উপদেশ দিন, আপনি নসিহত করুন যেখানে নসিহত উপকারে আসবে। এখানে ইন শব্দের অর্থ কাত শব্দের অর্থে আসবে, অর্থাৎ এখানে অর্থ হবে ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, হে নবী আপনি ওয়াজ করুন, নসিহত করুন, মানুষের উপকার আসুক আর না আসুক আপনি ওয়াজ নসিহত করতেই থাকুন। আপনি ওয়াজ নসিহত করতেই থাকুন, মানুষ উপকারে আসুক আর না আসুক। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরের আয়াতে বলেন, সায়াযাক্কারু মান ইয়াখশা, অচিরেই যারা ভয় করবে তারা ওয়াজ নসিহত শুনবে। কিসের ভয়? আল্লাহর ভয়।
যাদের দিলে আল্লাহর ভয় আছে, যাদের দিলে মৌতের ভয় আছে, যাদের দিলে কবরের শাস্তির ভয় আছে, যাদের দিলে হাসর নাসরের ভয় আছে, যাদের দিলে ফুলসিরাত পার হওয়ার ভয় আছে, তারাই কেবলমাত্র ওয়াজ নসিহত শুনবে। আল্লাহ বলেন কারা ওয়াজ নসিহত শোনে না? ওয়ায়াতাজান্নাবুহাল আশকা। আল্লাহ বলেন ওরাই ওয়াজ নসিহত শুনে না যারা হতভাগা, কপাল পোড়া, নসিব খারাপ, যাদের নসিবে হেদায়েত নাই, এরাই আপনার ওয়াজ নসিহত শোনে না। যাদের দিলে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক না বেঠিক? তাহলে কি থাকতে হবে? আল্লাহর ভয় থাকতে হবে, বিশেষ করে মৌতের ভয় থাকতে হবে। আমাদের দিলে আজকে মৌতের ভয় নাই, মৌতের ভয় আমাদের দিল থেকে আজকে উঠে গেছে। মরণ কি তোর শরণ হলো না ও মোমেনা, মরণ কি তোর শরণ হলো না? টাকা পয়সা জমিদারি পড়ে রবে দালান বাড়ি, টাকা পয়সা জমিদারি পড়ে রবে দালান বাড়ি, আখিরাতের চিন্তা করলি না ও মোমেনা, মরণ কি তোর শরণ হলো না? করলি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা। করলি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা, আখিরাতের চিন্তা করলি না ও মোমেনা, মরণ কি তোর শরণ হলো না? মরণ কি তোর শরণ হলো না ও মোমেনা, মরণ কি তোর শরণ হলো না? লিল্লাহে তাকবীর। আমার কথা কি বোঝা যায়? বাদাম খাচ্ছেন যে বোঝা যায়? বাদাম খাইলে কি হবে? বোঝা যাবে? এখন একটু বাদাম খাওয়া বন্ধ করি, পরে বাদামটা খাই, বাসায় গিয়ে খাবো ইনশাআল্লাহ। এই বলি ইনশা। একটু কথা বলবেন না? ডানে ভাই কথা বললে একটু আলোচনার ব্যাঘাত হয়। লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, এর অর্থ হচ্ছে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন ফা'লাম, আগে জানো, আগে জ্ঞান অর্জন করো, আগে বিদ্যা অর্জন করো, আগে ইলম অর্জন করো, এই শিক্ষা অর্জন করো যে আল্লাহ ছাড়া প্রকৃত পক্ষে আর কোনো মাবুদ নাই। তাওহীদের এই স্বীকৃতি দিতে হবে। যে ব্যক্তি বলবে আল্লাহ কোথায় আছে আমি জানি না, আল্লাহ কোথায় আছে আমি জানি না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন সে কুফরি করলো। সেই আল্লাহ কোথায় আছে? আল্লাহ নিজেই কোরআনুল কারিমে বলে দিলেন তিনি কোথায় আছে। অথচ এই সমস্ত অনুসারীর লোকেরা বলে আল্লাহ নাকি সর্বত্র বিরাজমান। শিক্ষা করা দরকার আছে না নাই? আল্লাহর পরিচয় কোথায় আছে? আল্লাহর পরিচয় পবিত্র কোরআনুল কারিমের এই 30 পারার মধ্যে আছে না নাই? এরপরে এই কোরআন যার উপরে অবতীর্ণ হয়েছেন তার নাম হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরেই পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। এবার আপনি যদি সেই নবী সম্পর্কে জানেন, যেই নবী জওয়ান বয়স পর্যন্ত কিছুই জানতেন না, মানুষ সর্বপ্রথম মায়ের গর্ভ থেকে যখন এই পৃথিবীতে আসে তখন কিন্তু কিছুই জানে না, একেবারে মূর্খ জাহেল হয়ে দুনিয়াতে আসে। কে কে করে কান্না করা ছাড়া আর কোনো ভাষা জানতো কি? জানতো না। জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা নাহলের ৭৮ নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন, মানুষ যখন মায়ের গর্ভ থেকে এই দুনিয়াতে আপনার ভূমিষ্ঠ হয় আসে, তখন সে কিছুই জানতো না, কিছুই জানে না, ক্যা ক্যা করে কান্না করা ছাড়া আর কোনো ভাষা জানতো না। এরপরে আল্লাহ রব্বুল আলামিন তাকে কথা বলার জ্ঞান শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে ভাষা শিক্ষা কে দিয়েছেন? আমাদেরকে এরপরে আস্তে আস্তে আমরা স্কুলে যাই, মাদ্রাসায় যাই, একটার পর একটা জ্ঞান অর্জন করার পরে গরুর গাড়ি থেকে আজকে মানুষ রকেট পর্যন্ত বানিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মানুষ গরুর গাড়ি থেকে এই এলেম অর্জন করার পরে, বিদ্যা অর্জন করার পরে রকেটে চলে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ চাঁদের দেশে চলে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ বলে, এক শ্রেণীর জাহেল বক্তা রয়েছে, তারা বলে আমাদের দেশে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নাকি মায়ের পেটেই 18 পারা কোরআন মুখস্থ করেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, মানুষ মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার সময় কোনো কিছু জানে না, একেবারে জাহেল ও অজ্ঞ হয়ে আসে, কিছুই জানতো না। আর এইসব নাদান বক্তারা বলে আব্দুল কাদের জিলানী নাকি 18 পারা কোরআন মায়ের গর্ভে মুখস্থ করেছে। নাউজুবিল্লাহ। এর কোনো সত্যতা নাই। তাহলে সর্বোপরি কথা হলো, মানুষ একেবারে অজ্ঞ হয়ে দুনিয়াতে আসে, এরপরে আস্তে আস্তে শিক্ষা লাভ করে। কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগে তিনি কিছুই জানতেন না, লেখাপড়া জানতেন না। উম্মি নবী ছিলেন, নিরক্ষর নবী ছিলেন, তার জ্ঞান তেমন ছিল না, লেখাপড়া জানতেন না, কোনো আপনার প্রাইমারি স্কুলে যান নাই, মাদ্রাসায় যান নাই, কোনো মুক্তিবয় যান নাই, হাই স্কুলে যান নাই, ইউনিভার্সিটিতে যান নাই, কলেজে যান নাই, কোথাও গিয়ে তিনি লেখাপড়া শিখেন নাই। হেরা গুহায় তিনি ধ্যানে মগ্ন ছিলেন। ওখানে সর্বপ্রথম আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরা আলাকের 5টা আয়াত নাজিল করে দিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? জানেন না আপনারা? কম বেশি সবাই জানি। এই 5টা আয়াতের সর্বপ্রথম যে আয়াত যেটা আল্লাহ পাক নাজিল করলেন সেটা হচ্ছে ইকরা, পড়ো, পড়ো, জ্ঞান অর্জন করো। পড়তে বলেছেন আল্লাহ। আল্লাহ পাক কলমকে আগে সৃষ্টি করে কলমকে বলেছেন কলম লেখো। কলম বলল কি লিখবো? আল্লাহ বললেন এখন থেকে কিয়ামত পর্যন্ত, শেষ পর্যন্ত যা হয়েছে যা হবে সব কিছু লিপিবদ্ধ করে রাখো। পড়তে বলেছে আল্লাহ, জ্ঞান অর্জন করতে হবে। সেই নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে জ্ঞান অর্জন করা শুরু করে দিলেন, পড়া লেখা পড়া শুরু করে দিলেন। দেওয়ার পরে এক পর্যায়ে আপনার তিনি নিজেই বলতেছেন আনা বুইস্তু মুআল্লিমা। আল্লাহু আকবার। তিনি শিক্ষক, সর্বশ্রেষ্ঠ শিক্ষক। তামাম দুনিয়ার যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষক হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে, আসলে এটা বাস্তব কথা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষার কোনো বয়স লাগে না। অনেক মানুষ আছে 40, 45, 50 বছর হয়ে গেলে বলা হয় চাচা কোরআনটা পড়তে পারেন না, একটু মসজিদে এসে ইমাম সাহেবের কাছে একটু সময় দিয়ে কোরআনটা পড়া শিখেন না কেন? বলে ভাতিজা বাবারে আমার অনেক বয়স হয়ে গেছে,
জর্দা দিয়ে পান খেতে খেতে, সিগারেট খেতে খেতে মুখটা আমার এত মোটা হয়ে গেছে, আমার মুখ দিয়ে কোরআন বের হয় না, আলিফ বা তা সা কফ হা এগুলো অক্ষর উচ্চারণ আসে না। আসে না নাই? অথচ আপনি যদি নিয়াত করে পড়া শুরু করেন ইমাম সাহেবের কাছে, দেওয়ার মালিককে, এলেম অর্জন করে বিদ্যা অর্জন আপনার দেওয়ার মালিককে, এই জন্য পড়ার শুরুতে দোয়া পাঠ করতে হবে, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমাকে আমার মেধা শক্তিকে আরো তীক্ষ্ণ করে দাও, বাড়িয়ে দাও, মুখস্থ শক্তিকে তুমি বাড়িয়ে দাও। এলেম দেওয়ার মালিক কে? বিদ্যা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে প্রজ্ঞা দান করেন, ইলম দান করেন, শিক্ষা দান করেন, বিদ্যা দান করেন। আর আল্লাহ যাকে ইলম দান করেন তাকে এই দুনিয়ার যাবতীয় কল্যাণ দান করেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, খায়রান মানে কল্যাণ, যাবতীয় কল্যাণ, কাসীরা মানে অনেক, এই দুনিয়ার অনেক কল্যাণ আল্লাহ তাকে দান করেন। কাকে? যে বিদ্যা অর্জন করে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলা হয়েছিল, আপনি আর কত বিদ্যা অর্জন করবেন, আপনি আর কত ইলম অর্জন করবেন? যিনি মুসনাদে আহমদ লিখেছেন, যিনি এত বড় বিদ্বান ছিলেন, যার সম্পর্কে বলতে গেলে আপনার এই পুরা রাত আপনার শেষ হবে না। এত বড় একজন বিদ্বান শুধু মুসনাদে আহমদে 40,000 হাদিস লিপিবদ্ধ করে রেখেছেন। 10 লক্ষ হাদিসের হাফেজ যিনি ছিলেন, সেই আপনার ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলা হলো, আপনি আর কত ইলম অর্জন করবেন? জবাবে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছিলেন, আনা আতলুবুল ইলমা ইলা আন আদখুলাল কবর, অর্থাৎ আমি কবরে যাওয়ার আগ পর্যন্ত ইলম অর্জন করতেই থাকবো। মৃত্যুর আগ পর্যন্ত আমি ইলম অর্জন করতেই থাকবো। আল্লাহু আকবার। মৃত্যুর আগ পর্যন্ত আমি ইলম অর্জন করতেই থাকবো। আর আমাদের সমাজের আপনার কিছু মানুষ আছে, সামান্য কিছু 2 হরফ শেখার পরে বলে আমি হয়ে গেছি। ও সকল ফতুয়াবাজি করে বেড়ায় আছে না? না, এই করা যাবে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষার কোনো সময়, শিক্ষার কোনো বয়স, জানার কোনো সীমা আছে? যত আপনি ইলম অর্জন করবেন ততই আপনি জানতে থাকবেন। ইলম যখন আপনি অর্জন করতে থাকবেন, কিতাব পড়তে থাকবেন, তখন আপনাকে এত ভালো লাগবে, আপনার মা এসে ডাকবে, বেটা রে খাবারের কথা ভুলে গেছো, দুপুরে আজকে খাওয়া করো নাই, কখন খাবে? আসরের আজান কিছুক্ষণ পরে দিবে। বেটা বলে, মা এই যার 1 পৃষ্ঠা আছে এইটা পড়ে আমি যাচ্ছি, তুমি খাবার রেডি করো। এবার মা আরো কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখে ছেলে আবার ওই পড়ায় মগ্ন আছে। বলে, বেটা রে তুমি তো কিছুক্ষণ পরে আসতে চাইলা, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে, এই ঠান্ডার দিনে হবে না নাই? 10-20 মিনিট যদি লেট করে ঠান্ডা হবে না নাই? বলে, মা আসতেছি। মানে আপনাকে পড়াশোনা, ইলম অর্জন, বিদ্যা অর্জন এত ভালো লাগবে যখন আপনি বিদ্যা অর্জন করতে থাকবেন, একটার পরে একটা ঘটনা আপনি জানতে থাকবেন, এত মধুর লাগবে যে আপনার ক্ষুধা মন্দা যা আছে সব বিদায় নিয়ে নিবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যদি আপনারা পড়েন তাহলে দেখবেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্যা অর্জন করতে গিয়ে, ইলম অর্জন করার জন্য একটা হাদিস যাতে ছুটে না যায় এই জন্য মসজিদে নববী থেকে বাড়িতে যেতেন না, খাবার পর্যন্ত যেতেন না। ক্ষুধার যন্ত্রণায় বেহুশ হয়ে, আপনার চিত হয়ে, কাত হয়ে
আপনার পড়ে যেতেন, বেহুশ হয়ে পড়ে যেতেন। সেই সময় একটা চিকিৎসা ছিল, কেউ যদি আপনার বেহুশ হয়ে পড়ে যেত, ঘাড়ের মধ্যে সে পাড়া দিত। অন্যান্য সাহাবীরা এসে পাড়া দেওয়া শুরু করলো। তিনি ইশারায় বলতেন যে আমার পেটে ক্ষুধার যন্ত্রণায় আমি বেহুশ হয়ে গেছি, আমার ঘাড়ে পাড়া দেওয়ার দরকার নাই। এইভাবে করে আরো হাদিস বর্ণিত হয়েছে। একদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বাজারের দিকে রওনা করলেন। বাজারে গিয়ে দেখতেছেন কিছু মানুষ দাঁড়িয়ে গল্প করতেছে। আবু হুরায়রা সাহাবী বললেন, ও লোকেরা, ও ভাইয়েরা, শোনো, আপনার মসজিদে নববীতে আল্লাহর নবী মিরাজ বন্টন করতেছে, তোমরা সেখানে গিয়ে আপনার সেই মিরাজে অংশগ্রহণ করো। লোকেরা ছুটে আসলো। যদি আপনাদের পাশের মসজিদে বলা হয় যে মসজিদে কি মাল বন্টন হচ্ছে, টাকা বন্টন হচ্ছে, যাবেন কি যাবেন না? রাত্রি 2টা-3টার সময়ও যদি বলা হয় তাও দৌড়ে যাবে কি যাবে না? লোকেরা ছুটে গেল মসজিদে নববীতে। গিয়ে দেখে কোথাও নাই। দেখে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে নিয়ে আপনার। লোকেরা বলল, আপনি বললেন মিরাজ বন্টন হচ্ছে, কোথায়? মসজিদে তো কোথায় দেখলাম না মিরাজ বন্টন হচ্ছে। বলে, তোমরা কি দেখো না একজন লোক কথা বলতেছে আর বাকিরা শুনতেছে? বলে, হয়, এক জায়গায় দেখলাম, মসজিদের এক কর্নারে দেখলাম একজন দারাস দিচ্ছে, কথা বলতেছে আর বাকিরা শুনতেছে। বলল, ওটাই তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দার্স দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, আর বাকিরা শিক্ষা গ্রহণ করতেছে। ওটাই তো মিরাজ। ইলমকে আল্লাহর নবী মিরাজ বলেছেন। যে ব্যক্তি ইলম অর্জন করলো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আল্লাহর নবীর মিরাজের মধ্যে পূর্ণাঙ্গ অংশগ্রহণ করলো। সুবহানাল্লাহ। তাই তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উগদু আলিমান আও মুতাআল্লিমান ওয়ালা তাগদু ফিহা বাইনা যালিক। তোমরা হয় আলেম হও অথবা তলবে ইলম হও, এই দুইয়ের মাঝখানে হইও না। অর্থাৎ এই দুইয়ের মাঝখানে হলো জাহেল, মূর্খ। হয় তোমরা আলেম হও অথবা তলবে ইলম হও, কিন্তু এই দুইয়ের মাঝখানে জাহেল অবস্থায় থেকো না। জাহেল অবস্থায় থাকা যাবে? কেননা ইলম অর্জন করলে এর অনেক গুরুত্ব রয়েছে। যতক্ষণ আপনি ইলম অর্জন করার রাস্তার উপরে থাকবেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি তিরমিজির মধ্যে এসেছে, তালাবুল ইলম মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ইলম অন্বেষণের জন্য বাড়ি থেকে বের হয়, যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে ফিরে আসবে না, আল্লাহর নবী, দয়ার নবী বলেন, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে যেন অতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তার উপরে আছে। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি বাড়ি থেকে ইলম অর্জনের জন্য বের হবে, যতক্ষণ বাড়িতে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর রাস্তার উপরে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তার উপরে মওত হলে, আল্লাহর রাস্তার উপরে মৃত্যু হলে, বলেন তো সেই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে না? নাই, পাবে না? নাই, সেই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা সেই ইলম অর্জন করতে চাই না। ইলম অর্জন করার আলেমদের ব্যাপারে বলা হয়েছে, তলবে ইলমের ব্যাপারে বলা হয়েছে, কোন আলেম যেই রাস্তা দিয়ে হেঁটে যাবে, গাছ বাস, আল্লাহ তার ফেরেশতা, মানুষ, জড় বস্তু, জড় পদার্থ, এমনকি হাদিসের মধ্যে এসেছে হাত্তাল হুত, পানির মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে, আল্লাহ
তুমি এই আলেমকে ক্ষমা করে দাও। বলেন সুবহানাল্লাহ। আর তলবে ইলমের ব্যাপারে বলা হয়েছে, তলবে ইলমের ব্যাপারে বলা হয়েছে, তলবে ইলম যখন ইলম অন্বেষণের জন্য বাড়ি থেকে বের হবে, আল্লাহর ফেরেশতারা তার পায়ের নিচে পর বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইলম অর্জন করা লাগবে। ইলম ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না। এই যে মাইক সম্পর্কে সে যদি বিদ্যা অর্জন না করে, মাইকের সাউন্ড কখন চিকন করা যায়, কখন মোটা করা যায়, আপনার কখন কি হবে, আপনারা কিন্তু কেউ পারবেন? উনি ওই সম্পর্কে ইলম অর্জন করেছে, এই জন্য উনি ওটা পারবে। আপনি যদি না জানেন ইলেকট্রিক বিষয়ে, তাহলে কারেন্টের মধ্যে হাত দিলে আপনার চলবে না। তাহলে ওই সম্পর্কে আপনাকে আগে বিদ্যা অর্জন করা লাগবে। আল্লাহ যে আমাদেরকে পাঠালেন, এত আপনার দয়া করে মায়া করে এত নিয়ামত দিয়ে আমাদের পাঠালেন তার ইবাদত করার জন্য, সেই আল্লাহকে আমাদের চেনা লাগবে না? নাই? আল্লাহ আছে না নাই আমাদের মাঝে? আছে, বিশ্বাস আছে? আল্লাহ একজন আসেন আসে রে, আল্লাহ একজন আসেন আসে রে, বিশাল আসমান, বিশাল আসমান, বিশাল আসমান কে বানিয়েছেন বলেন? বিশাল আসমান, মাথার উপরে বিশাল আসমান, কোন কারিগর ওইটা বানাইল রে? আল্লাহ একজন আসেন আসে রে, সমুদ্রের ধারে যাইয়া দেখো বাবা, সমুদ্রের ধারে যাইয়া দেখো বাবা, কোন কারিগর ওইটা খুঁড়িল রে? আল্লাহ একজন আসেন আসে রে, পাহাড়ের কাছে যাইয়া দেখো বাবা, পাহাড়ের কাছে যাইয়া দেখো বাবা, কোন কারিগর ওইটা বানাইল রে? আল্লাহ একজন আসেন আসে রে। লিল্লাহে তাকবীর। আল্লাহর শক্তি তখনও যেমন আছে এখনো তেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমনে থাকবে না? নাই? এই বিশ্বাস আছে? তাহলে সেই আল্লাহকে চেনা লাগবে না? নাই? সেই আল্লাহ আমাদেরকে এত দয়া করে মায়া করে সৃষ্টি করলেন তার ইবাদত করার জন্য। সেই ইবাদত করতে গেলে ইলমের দরকার আছে না নাই? দ্বীনি ইলম শিক্ষার দরকার আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজার মধ্যে হাদিসটি এসেছে, আনাস ইবনে মালিক তিনি বলেন, আল্লাহর নবী আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর এবং নারীর উপর দ্বীনের জ্ঞান অর্জন করা আবশ্যক। কোনো গরজ বিষয় নয়, কোনো আপনার হালকা বিষয় নয়, এটা ফরজ করে দেওয়া হয়েছে। কতটুকু ফরজ? একেবারে বড় আন্তর্জাতিক মানের বক্তা হওয়া, এইটুকু এত বড় না। ফরজ হলো ওইটুকু, আপনার ঘুম থেকে উঠা থেকে শুরু করে আবার বিছানায় যাওয়া পর্যন্ত, ঘুমাতে যাওয়া পর্যন্ত, যেখানে যে তাসবিহ তাহলিল জিকির আজগার সালাত আদায় করতে যা যা প্রয়োজন তা অর্জন করা আপনার প্রত্যেক নর এবং নারীর উপরে ফরজ। একজন মানুষ বিছানা থেকে উঠার পরে আপনার দোয়া আছে না নাই? এরপরে ওযু করতে যাবেন, দোয়া আছে না নাই? এরপরে মসজিদের দিকে যাবেন, দোয়া আছে না নাই? মসজিদে ঢুকবেন, দোয়া আছে না নাই? এরপর আল্লাহু আকবার বলে সালাত শুরু করবেন, দোয়া আছে না নাই? সালাত শুরু করার আগে নিয়াত করা দরকার আছে না নাই?
নিয়াত করতে হবে, নিয়াত কিন্তু পড়া লাগবে না। কিন্তু আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ নিয়াত এরা মুখ দিয়া পড়ে না, নাই পড়ে। এইটুকুন জ্ঞান যদি আপনার না থাকে, বিদ্যা না থাকে, আপনি দিনের যদি সঠিক জ্ঞান অর্জন করতে না পারেন, আপনি নিয়াত করার জায়গায় পড়ে ফেললে বেদাত হওয়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে না, নাই। নিয়াত আপনার মুখ দিয়ে করা লাগবে। এরপর আল্লাহু আকবার বলে আপনার দোয়া আছে না নাই? সানা আছে না নাই? সানা। এরপরে সূরা ফাতিহা। আপনারা জানেন এই সূরা ফাতিহা জানাজায় পড়া দরকার আছে না নাই? বুখারীর মধ্যেই বিদ্যমান রয়েছে। অথচ আমাদের দেশের এত বড় মুফতি সাহেব বিশাল জানাজার সালাতে সূরা ফাতিহা ছাড়াই মেরে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভুল বলছি? এত বড় বিশাল মানুষের এত বড় বিশাল জানাজায় সূরা ফাতিহা ছাড়াই শেষ করে দিয়েছে। বরং যেটা করা যাবে না সেটা করে বসে আছে। এই জন্যই কথাটা বললাম, প্রকৃত বিদ্যা অর্জন করতে হবে। ভেজাল এলেম অর্জন করে আপনি কিন্তু মুক্তি পাবেন না, বরং উপকারের চাইতে ক্ষতি হবে না, নাই। আবু জেহেলের কম বিদ্যা ছিল না। আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, কিন্তু সঠিক বিদ্যা, সঠিক এলেম না থাকার কারণে, সঠিক এলেম অনুযায়ী ব্যবহার করা না করার কারণে আবুল হাকাম থেকে আবু জেহেলে পরিণত হয়ে গেছে। কথা কি বোঝা যায়? তাহলে এত বড় মুফতি হয়ে লাভ নাই। এত বছর ধরে কিতাব পড়িয়েছে, আপনার সমস্ত কিতাব পড়িয়েছে, শত শত কিতাব পড়েছে, আপনার অনেক গ্রন্থ তিনি নিজেও লিখেছেন। এরপরেও নাকি জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তে হয়, এই হাদিসটা নাকি পায় না। আছে না নাই? 40-42 বছর ধরে বুখারী পড়ান মাদ্রাসায়, কিন্তু বুখারীর হাদিস অনুযায়ী 2 রাকাত সালাত জীবনে আদায় করতে পারেন নাই, এমন মুহাদ্দিসও আমাদের দেশে আছে না নাই? তারা নাকি হাদিস খুঁজে পায় না। 8 রাকাতের হাদিস নাকি খুঁজে পায় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাযহাবের দোহাই দিয়ে, ফিকার দোহাই দিয়ে বলে এগুলো ইখতিলাফি মাসালা। আরে কোরআন হাদিসের স্পষ্ট দলিল থাকার পরেও ওখানে ইখতিলাফি মাসালা বলে চালিয়ে দেওয়ার সুযোগ কোনোদিন নাই। আছে? ইখতিলাফি মাসালা বলে এটা উড়িয়ে দেওয়ার সুযোগ আছে? কেননা জানাজার সালাতটাও একটা সালাত। নামাজ, মাগরিবের নামাজ যেমন সালাত, এশার নামাজ যেমন সালাত, সুন্নাত সালাতও যেমন সালাত, জানাজার নামাজটাও তেমন সালাত। তাই জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া লাগবে না, নাই? আল্লাহর নবী বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যেই নামাজে সূরা ফাতিহা পাঠ করা হবে না, সেই নামাজটা অসম্পূর্ণ থেকে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া লাগবে। তারা বলে এটা যেহেতু রুকু সেজদা নাই, এই জন্য এখানে সূরা ফাতিহা পড়া লাগবে না, শুধু সানা পড়লে হয়ে যাবে। অথচ হাদিসে সানা পড়ার কোনো দলিল নাই। সম্মানিত উপস্থিতি, সঠিক জ্ঞান অর্জন করতে হবে, সঠিক বিদ্যা অর্জন করা লাগবে, নইলে আপনার ওই রকম ভাবে পিতামাতার জানাজা আপনার সূরা ফাতিহা ছাড়াই পড়া লাগবে। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, অনেক নামাজি আছে নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনি আল্লাহর ইবাদত যে করবেন, বিশেষ করে সালাত যে পড়বেন, ইলম অর্জন করা দরকার আছে না নাই? ইলম ছাড়া আপনি সালাত আদায় করতে পারবেন? রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল, এরপরে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলে সালাত শেষ করবেন। এরপরে যেগুলো আপনি তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করবেন, এইগুলা কিন্তু আল্লাহর নবী বলে যান নাই।
এগুলো বলে যান না। এগুলো আমাদের গ্রামের, আমাদের এলাকার কিছু মুফতি মুহাদ্দিস আছে, গ্রামের কিছু মুন্সি আছে, এগুলো তাদেরকে আল্লাহ নবী দায়িত্ব দিয়েছেন যে তোমরা এই জায়গায় সম্মিলিত জোরে আপনার হাত তুলে এরপরে মুসল্লিদেরকে নিয়ে যা মনে চায় দোয়া করবে। এগুলো ওই হুজুরদেরকে দায়িত্ব দিয়েছেন, তাই না? তাই না? সম্মানিত উপস্থিতি, আপনারা যদি আবু দাউদ খোলেন, মূল কিতাবগুলো খোলেন, তাহলে দেখবেন একজন মুসল্লি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সালাম ফিরার পরে কি করবে আপনার বিস্তারিত একটার পরে একটা দেওয়া আছে। দিন পূর্ণাঙ্গ, দিনের মধ্যে সরিষা চুল পরিমাণ প্রবেশ করার মতো কোনো কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যান না। আপনাকে কোনো কিছু প্রবেশ করতে হবে না, সব কিছু দিয়ে গেছেন। সালাম ফিরার পরে একজন মুসল্লি বলবে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এইভাবে করে একটা করে অনেকগুলি দোয়া আছে, যেগুলো পড়তে গেলে আপনাকে 7 থেকে 10 মিনিট এরকম সময় লাগবে। কথা বলেন ঠিক না বেটি? এর মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যেই দোয়াটি পাঠ করলে আয়াতুল কুরসি, এইটা পাঠ করলে মানুষ জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি ফরজ সালাতের পরে পাঠ করে তাহলে সে জান্নাত চলে গেছে। যায় নাই কেন? বলে মরে নাই, এই জন্য তো এখনো যায় নাই। না মরলে কি জান্নাত পাওয়া যাবে? এত বড় একটা ফজিলতের হাদিস, সেইটাও আমাদের সমাজের শতকরা 90% মানুষ জানে না। কেন জানে না? এই যে বেদাতি হুজুরেরা সম্মিলিত মুনাজাত মসজিদে চালু করে রেখেছে, এই জন্য দোয়া শিক্ষা করার প্রয়োজন মনে করে না। এই জন্য আয়াতুল কুরসি মুখস্থ করে আমল করার প্রয়োজন পড়ে না। তাদের পড়ে না, দরকার কি? এই বেদাতি মুনাজাত চালু থাকার কারণে। আপনাদের সমাজেও আছে নাকি ভাই? আছে। আল্লাহু আকবার। এগুলো বাদ দিতে হবে। এত বড় বড় ফজিলতের হাদিস, আরো অনেকগুলো ফজিলতের হাদিস আছে, আসলে সময় শেষ, এগুলো বলা যাবে না। সর্বোপরি যে আমি আলোচনার বিষয় নিয়েছিলাম সেটা কি? দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে, দ্বীনে ইলম অর্জন করতে হবে। এই ইলম, এই বিদ্যাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যা। এই বিদ্যা আপনাকে দুনিয়াতে মুক্তি দিবে, দুনিয়াতে কল্যাণ দিবে, আখিরাতেও কল্যাণ দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম যদি আপনি অর্জন করেন, ইলম আপনাকে পাহারা দিবে। আর আপনি যে সম্পদের পিছে দৌড়াচ্ছেন, সেই সম্পদকে আপনাকে পাহারা দিতে হয়, তাই না? সেই সম্পদকে আপনি পাহারা দেন। আর আপনি যদি ইলম অর্জন করেন, তাহলে এই ইলম আপনাকে পাহারা দিবে। সুতরাং আল্লাহর নবী বলেছেন, মালের থেকে ইলম অর্জন করা অনেক উত্তম। বলেন সুবহানাল্লাহ। ইলম বিতরণ করবেন, ইলম আপনি বিতরণ করবেন, ইলম বাড়তেই থাকবে। সম্পদ বিতরণ করবেন তো সম্পদ কমতেই থাকবে না, নাই? এই জন্য মালের চেয়ে ইলম অর্জন করা উত্তম। আর আজকে আমাদের সমাজের মানুষেরা মালের পিছে ছুটছে, ইলমের পিছনে সামান্য আধা ঘন্টাও সময় দেয় না। সূরা ফাতিহাটা শুদ্ধ করে পাঠ করতে পারি না, সামান্য একটু সময় ইমাম সাহেবের কাছে দিতে চাই না, সময় নাই। আছে না নাই? সম্মানিত উপস্থিতি, দুঃখের সহিত বলতে হয়, আজকে আমাদের মানুষ, সমাজের মানুষ 99% মানুষে কোরআন সহি শুদ্ধ হয়ে পড়তে পারে না। 90% মানুষ পারে না। তার মধ্যে যে 9 আপনার 2, 4, 5, 7 জন 10 জন পারে, তো এদের মধ্যে আবার সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে আমরা পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মা বোনদের সম্পর্কে কিছু বলা হলো না, শুধু একটু জাগরণী বলি, আমি শেষ করে দিব। বলি ইনশাআল্লাহ। আমার পিছনে ভাই আব্দুল্লাহ বিন ইরশাদ, তিনি এসে গেছেন, উপস্থিত হয়ে গেছেন। আপনারা যারা আশেপাশে আছেন দ্রুত স্টেজে এসে আপনারা আলোচনা শোনার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন আমার এই জাগরণীর সঙ্গে। বলি ইনশাআল্লাহ। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কথা বলেন ঠিক না বেটি?
যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার কেউ দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। যেই মেয়েটা ঠোঁটে মুখে মারে কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং, ওদের দেখে ছোট বড় বারবার তাকায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েরা চিপা চাপা পায়জামা বানায়, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটার পোশাক হইছে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে মেয়ে মালার কি যে জ্বালা। সেদিন শুধু কাঁদবে বসে বলবে রে হায় হায়, সেদিন শুধু কাঁদবে বসে বলবে রে হায় হায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। যেই মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার কেউ দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। লিল্লাহি তাকবীর। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, ওহির বিধান কায়েম করো। লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, এই পর্যন্ত যা আলোচনা করা হলো, আল্লাহ পাক আমাদের দুনিয়ার জীবনে আমল করার তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, শাইখকে অসংখ্য ধন্যবাদ ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের আজকের দ্বিতীয় আলোচক শাইখ আব্দুল্লাহ বিন এরশাদ, চেয়ারম্যান ইউনাইটেড ফাউন্ডেশন আত্মাইবা প্রকাশনী, ঢাকা। শাইখের আলোচ্য বিষয় হচ্ছে গীবত, পরনিন্দা ও অর্থ সম্পদ জমা করে রাখার ভয়াবহ পরিণাম কি। শাইখকে ওনার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। আলহামদুলিল্লাহ। কখন শুরু করছেন? আমি এলাকাবাসী, আপনারা যারা এখানে দেশে ঘোরাফেরা করতেছেন, আপনারা আমাদের মঞ্চের সামনে চলে আসুন। আমাদের দ্বিতীয় বক্তা আলোচনা শুরু করবেন ইনশাআল্লাহ এখনই। এরপরে আমাদের প্রধান মেহমান উপস্থিত আছেন, এনার পরপরই উনি চলে আসবেন ইনশাআল্লাহ। জি জি, পানি খাওয়াতে বলেন। আচ্ছা আপনাদেরকে জি ভাই, জরুরি দ্রুত আমাদের প্যান্ডেলের ভিতরে এসে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বাইরে যারা ভলান্টিয়ার আছে তাদের উদ্দেশ্যে বলা জি। যাচ্ছে যে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। বিসমিল্লাহ। ভালো আছেন? ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা ইমান নিয়ে খবর দেখতে পারি। ইনশাআল্লাহ।